কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ 10 বছর বয়সের ভাতিজার দোহাই দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, তোমার কাছে আরাধনা করতেছি, প্রার্থনা করতেছি মালিক। মক্কার মানুষগুলো পানির যন্ত্রণায় হাহাকার করতেছে, পশুগুলো শুকিয়ে যাচ্ছে অনাহারে, পানির অনাহারে তৃষ্ণায়, জমিগুলো শুকিয়ে হাহাকার হয়ে গেছে। আবু তালেব আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী জালহামা ইবনে আরাফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আবু তালেবের কথাগুলো আমি শুনতেছিলাম দূর থেকে বিড়বিড় করে। আবু তালেব আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমি আবু তালেবের কোনো কিছু নাই, হে মালিক আমার কোনো আমল নাই, আখলাক নাই, আমি আমার ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসি, মহব্বত করি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করি নাই, তবে আমি জানি আমার এই ভাতিজা সত্য ধর্মের প্রচার করতেছে, সে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সে যে আল্লাহর দাওয়াত দিতেছে এটা সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমার ভাতিজা মুহাম্মদ, শিশু ভাতিজা মুহাম্মদের দোহাই লাগে আল্লাহ, মক্কার মানুষগুলো বৃষ্টি চায়, বৃষ্টি দরকার, আল্লাহ মক্কাতে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেন। জালহামা ইবনে আরাফাত রাসূলের সাহাবী বলতেছেন, আল্লাহর কসম করে বলি আবু তালেব যখন আমার নবীজির দোহাই দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করলেন, দোয়া করলেন, সাথে সাথে একেবারে আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে সাথে সাথে আল্লাহ মক্কা শরীফের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নূরে মুহাম্মদের বরকত। বহু বছর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, আপনার নবী, দুজাহানের নবী, মায়ার নবী, দয়ার নবী, যিনি গাছের জন্য রহমত, মাছের জন্য যিনি রহমত, পশু পাখির জন্য যিনি রহমত, যিনি মানুষের জন্য রহমত, আখিরাতের জন্য যিনি রহমত, জান্নাতের জন্য যিনি রহমত, জাহান্নামের জন্য যিনি রহমত, গোটা পুরো কায়নাতের জন্য যিনি রহমত স্বরূপ প্রেরণ হয়েছে, সেই নবীজি দুনিয়াতে আগমন করবে। মা আমেনা বলতেছে, আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে আমার মনে হচ্ছে না, যেন একটা নূরের টুকরা আমার পেটের ভিতরে ভাসমান আছে। সুবহানাল্লাহ। মা আমেনা কলস দিয়ে অথবা বালতি দিয়ে রশি লাগায়া যখন কুয়া থেকে পানি আনতে যান, ফেরেশতারা ডেকে ডেকে বলে, আমেনা তোমার বালতি দিয়ে পানি তুলতে হবে না, আমেনা তোমার পেটের মধ্যে দুজাহানের কামড়ে ওরা নবীজি তসরি বানবে, কিছুদিন পরে ওনার শুভ আগমনে মক্কা নগরীতে হবে, আমেনা রে তোমার কষ্ট করতে হবে না, আমরা ফেরেশতারা কুয়া থেকে তোমার পানি সাহায্য করে তুলে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়গুলো আমার নবীজিকে সালাম দিয়েছে, গাছগুলো আমার নবীজিকে সালাম দিয়েছে। একটা মরা খেজুর গাছকে নবীজি যদি ইশারা দিতেন, হে সাজারা, হে সাজারা, তাল তাল তুমি আমার সামনে আসো, মরা খেজুর গাছটা সামনে এসে আল্লাহ রাসূলকে সালাম দিতেন।